যে দেওয়ানবাগী বক্তব্যে বলবে যে আমার ছেলে মেয়ে ফাতেমার সাথে দেখা করলো, তারপর আমি বললাম যে তারপর আমার ছেলে মেয়ে বললো আমার আব্বা আপনার সাথে আগেও ছিল, এখনো আছে, চিরদিন থাকবে। ফাতেমা হলো দেওয়ানবাগীর বউ। মানুষই নয়, একবারে এবাদত বান্দিকে তো দূরে থাক, সেটা একবার মানুষই নয়। ধর্মকর্ম তো বুঝেই না, ধর্মকর্ম দূরে থাকে, দেওয়ানবাগী মানুষই নয়। যারা পীর পূজা করে, যারা এসবগুলো করে, তারা মানুষ থেকে দূরে চলে গেছে। তারা কথা বলতে পারে যে ফাতেমা আমার বউ, এটা হয়। আল্লাহ তার সাথে কথা বলে, এটা হয়। মানুষের সামনে এগুলো চলছে। আশ্চর্য দুনিয়া। ধর্মের নামে মানুষ যে কত কি করছে তার কোনো হিসাব নেই। অবাক দুনিয়া। ইমাম মাহদীর সৈনিক দাবি করেছে এরা সব ওই দাজ্জাল। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বড় কানা দাজ্জাল আসার আগে 30-এর বেশি দাজ্জাল আসবে। তো যুগে যুগে যেমন মির্জা গোলাম কাদিয়ানী এক দাজ্জাল ছিল, এই দেওয়ানবাগী এক দাজ্জাল এসছে। সে বলছে যে আমার বিবি, আমার ওর স্ত্রী নাকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ফাতেমা। জি জি, এই মরদুদ। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দুনিয়াতে লাঞ্ছিত করুক না। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে জাতিকে দেখিয়ে দিক যে এরা তাগুত ফিরাউন সমাজের। আর এক দাজ্জাল বসে আছে, যে দাজ্জাল দাবি করেছে রাসূলের মেয়ে ফাতেমার সঙ্গে নাকি ওই দাজ্জালের বিয়ে হয়েছে। নাউজুবিল্লাহ। ওর মতো বদমাশ, ওর মতো ইবলিস বাংলার বুকে থাকতে পারে যে মেয়েটি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে প্রথম জান্নাতে ঢুকবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দ্বিতীয়বার জান্নাতে ঢুকবেন ফাতেমাতু জোহরা রাদিয়াল্লাহু আনহা, তিনি ঢুকবেন। তার মতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ের প্রতি এরকম মিথ্যা অপবাদ দেয়, এরপরেও বাংলাদেশে থাকতে পারে, বাংলাদেশ তাদের ভাত হয়। আশ্চর্যজনক একটা ব্যাপার।